এরপরে আল্লাহ তাআলার নবী বলতেছেন, এই হাদিসে পাক 6টা কিতাবের মধ্যে আছে। ইমাম ইবনে কাত্তান কিতাবুল আহকামের মধ্যে প্রথম খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এনেছে। আল্লামা ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 74 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম সুরজানি শরহুল মাওয়াহিবের মধ্যে প্রথম খণ্ড 95 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আশরাফ আলী থানভী, তিনি ওয়াহাবিদের যে লিডার, তিনি তার কিতাব নশরুদ্দীনের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়ার 12তম খণ্ডের 402 পৃষ্ঠায় এনেছেন। এছাড়া অন্য কিতাবের মধ্যেও আছে। আনা আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহুল করিম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতা নূরাম বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবলা খলাকা আদামা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম 14,000 আমিন। যে রসুল বলেছেন, মৌলা আলী রবায়াত করেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 14,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার আমার নবীর নূরকে সৃষ্টি করে রেখে দিয়েছে। আদমকে সৃষ্টি করেন নাই, তারও 14,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার নবীকে। তো আদম নবীকেই যে জায়গায় মাটির বলা হয় না, আদম নবীকেই সাধারণ মানুষের মতো বলা হয় না, অথচ সেই আদম আলাইহিস সালামের সন্তান আমরা হয়ে আমরা বলি আমাদের নবী শ্রেষ্ঠ নবী, উনি নাকি মাটির তৈরি, বলি কি বলি না? এটা বলা যাবে? যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং পাকে পাঞ্জাতুন পাক আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 70 বছর আগে, 14,000 বছর আগে আরশে আজিমে নূরের হালতে, ময়ূরের হালতে, কখনো তারকারাজির হালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনারা আরশে আজিমে ছিলেন। শুধু রসুল যে একা নূর তা নয়, রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন মৌলা আলীও একই নূর। এ হাদিসে পাক নাফাইসুল মেনুন এই কিতাবের দ্বিতীয় খণ্ড 243 পৃষ্ঠা এবং 244 পৃষ্ঠার মধ্যে আসছে। আবার ইয়া নবিউল মাওয়াদ্দাত 11তম খণ্ডের মধ্যে আছে। আর জাউহুল মাতালেবের 459 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ফাজাইলুস সাহাবা লিল আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। ইবনে আসাকির তারিখে মদিনাতুল দিমাশকুল কবির এটার মধ্যে এনেছেন 42 খণ্ড 67 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 8414। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। এতগুলো কিতাবের মধ্যে আছে কি? আনা আলিয়্যিন কারামাল্লাহু ওয়াজহুল করিম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আনা ওয়া আলিয়্যুম মিন নূরি আনা ওয়া আলিয়্যুম মিন নূরি বাইনা ইয়াদাল্লাহি তাআলা মিন ক্বাবলা আন ইয়াখলুকা আদামা 14,000 আমিন ফালাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা সালাকা যালিকা নূরি ফি সুলবিহি ফালাম ইয়াজিল্লাহু তাআলা ইয়ানু কলবুহু ফি সুলবিহি মিন সুলবিহি ইলা সুলব। মাওলা আলী বলেছেন, রসুল বলেছেন, আদম সৃষ্টির আগে আমি আর আলী, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমি আর আলী একই নূরে অভিভূত ছিলাম, একই নূরে মিশে ছিলাম। আলীও যেই নূর থেকে আমিও সেই নূর থেকে, আলীও যা আমিও তাই। আলী যে নূর থেকে আমি ওই নূর থেকে, আমি যে নূর থেকে আলী ওই নূর থেকে এসছে। এবং এই নূর আস্তে 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 আদম আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে দিলেন, সুল মুবারকে দিলেন, এবং সেখান থেকে সেই নূর মুবারক সুল বাই সুল, অর্থাৎ আদম আলাইহিস সালাম, এরপরে শীশা আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম, এরপরে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এইভাবে করে আস্তে 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 হাত্তা আকরাবাহু ফি সুলবি আব্দুল মুত্তালিব, এই নূর সরাসরি আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম রাসূল পাকের দাদা জানের কাছে এসেছে। তারপরে সেই নূর কিসমাহু নিসফাইনে কিসমাইনে ফাখরাজা কিসমান ফি সুলবি আব্দুল্লাহ ওয়া কিসমান ফি সুলবি
আম্মি আবি তালিব। রসুল বলতেছেন ওই নূর একই ছিলাম। খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে আসার পরে নূরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক নূর ভাগ হয়ে আমার আব্বা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয়ে যেখান থেকে আমি রসুল এসেছি, আরেকটা নূর ভাগ হয়ে আমার চাচা খাজা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয়ে যেখান থেকে আমার ভাই হযরতে আলী এসেছে। তো এইভাবে করে বলতে বলতে বলতেছেন আবি তালিব ফাআলিজুম মিন্নি ওয়া আনা মিনহু ফি লাহমিহি লিলাহমিহি ওয়া দামুহু দামিহি ফামান আহাব্বা ফাআহাব্বানি ওয়া আহাব্বাহু মিন আবগাদানি আবগাদাহু। রাসূল বলেছেন আলীর রক্ত আমার রক্ত, যেহেতু আলী আর আমি একই নূর থেকে এসেছি। কতগুলো কিতাবের নাম বললাম? বলেন আলীর রক্ত আমার রক্ত, আলীর মাংস আমার মাংস, আলীর দেহ আমার দেহ। আলীকে যে মুহাব্বত করে সে আমাকে মুহাব্বত করবে, আমাকে যে মুহাব্বত করে সে আলীকে করবে। আমার আবগাদাহু আবগাজানি, যে আলীর সাথে দুশ্মনী করলো সেজন্য খুদ আমি রসুলের সাথেই দুশ্মনী করলো। আলীর শত্রু মানে আমি রসুলের শত্রু, আলীর দুশ্মন মানে আমি রসুলের দুশ্মন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আর আলী একই নূর থেকে এসেছি।